গুড মর্নিং সকলকে। আশা করি সকলে খুব ভালো আছেন। এক কাপ গরম কফি আর এত সুন্দর ওয়েদার আজকের সকালটা। আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম। আকাশ আজকে পুরো মেঘে ঢাকা, একটা সুন্দর আবহাওয়া। কালকে কালবৈশাখী হয়েছে, আজকেও বলছে বৃষ্টি হবে সকাল থেকে। তো আকাশের অবস্থা চারিদিকে শুধু মেঘ আর মেঘ। ছাদে এসেছি, তাই গাছগুলোকেও একবার দেখে যাই। এটা উচ্ছে গাছ। উচ্ছে তো 12 মাসই হয়, তো এখানে এখনো ছোট 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 অনেক উচ্ছে এসেছে। আর এদিকে সেই শীতকালে লাগানো হয়েছিল শিম গাছটি, এখনো দেখুন কি সুন্দর ফুল আসছে, আর দু একটা করে শিমও হচ্ছে। তো গ্রীষ্মকাল, তাই জন্য গ্রীষ্মের সবজি ছাদে লাগানো হবে না এমনটি হয়। তো এটি একটি কুমড়ো গাছ, এখন ছোট, পরে যখন কুমড়ো হবে আপনাদের সাথে শেয়ার করব। আর এইদিকে লাগানো হয়েছে পুঁই শাক, সবই টবে হয়। এই দেখুন কি সুন্দর পুঁই শাক হয়েছে। আজকে কিছু পাতা তুলে নেওয়া হয়েছে, জানেন, তলার দিকে যে বড় বড় পাতাগুলো হয়েছিল সেগুলো মা তুলে নিয়ে গেছে। আজকে পুঁই শাকের তরকারি হবে, ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে এই গ্রিন কালারের ব্যাগগুলো দেখছেন, যাতে মা সবজি বসায়, এই ব্যাগগুলো আমি সব মিশো থেকে নিয়েছি। ভীষণ টেকসই এবং শক্তপোক্ত ব্যাগ। তো এই গ্রিন ব্যাগেই মা এই সবজি চাষগুলো করে থাকে, মানে যেগুলো বলা হয় কি কিচেন গার্ডেন, মানে কিচেনের জন্য যেগুলো ব্যবহার করা হয়। তো এখানে আরেকটি কুমড়ো শাক লাগানো হয়েছে, এখন ছোট। আর এখানেও লাগানো হয়েছে ভিন্ডি গাছ। বলুন তো এটা কি গাছ? বলতে পারলেন না, তাই তো। এটা হচ্ছে ঝিঙে, ঝিঙে গাছ। এটাও এইভাবে এই গ্রিন ব্যাগে লাগানো হয়েছে। এখন অবশ্য ঝিঙে আসেনি, তবে কিছু কিছু ফুল এসেছে। আর এই ঝিঙে গাছটি এইভাবে দেখুন কিভাবে নিচে দিকে নেমে গেছে, বেশ কুড়ি এসেছে, ফুল এসেছে। জানি না ঝিঙে কবে হবে, যেদিনই হবে আপনাদের সাথে শেয়ার করব। তবে এই আরেকটি গাছ, এটা কি বলুন তো? বেগুন গাছ। বেগুন হয়েছিল এবছর, খেয়েওছি। তো এখন আর বেগুন নেই গাছটিতে, তবে গাছটি বেশ সতেজভাবে রয়েছে। আর এখানে রয়েছে বেশ কিছু পুদিনা পাতা। আর এটি আপনারা অনেকে চেনেন না, এটি হচ্ছে গ্যাঁদাল পাতা, অনেকে গন্ধ পাতাও বলেন। অনেকে খেতে ভালোবাসেন, অনেকে ভালোবাসেন না এর গন্ধের জন্য, কিন্তু আমার ছেলে ভীষণ ভালোবাসে বলে তবে এইভাবে গাছটি রাখা হয়েছে। এই গাছের পাতা দিয়ে ঝোল করলে সেটা পেটের পক্ষে ভীষণ উপকারী। আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে। ধরে ছাদে এসেছি, আপনাদের সাথে অনেক গাছের পরিচয় করিয়ে দিলাম। এবার নিচে যাব। ওই যে বললাম আপনাদেরকে আজকে পুঁই শাকের তরকারি যেটা হবে শেয়ার করব। চলুন নিচে যাওয়া যাক এবং রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের বললাম না, মা আজকে বড় বড় সে পুঁই শাকের পাতাগুলো হয়েছিল সব তুলে নিয়ে এসেছে। এই যে কত সুন্দর বড় বড় ফ্রেশ পাতা। আর এখানে রাখা রয়েছে অল্প একটু কুমড়ো। তো ভাবছি আজকে পুঁই শাকের তরকারি হবে। ছাদে বললাম যে আজকে পুঁই শাকের তরকারি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। রান্নাঘরে চলে এসেছি পুঁই শাকের তরকারি শেয়ার করব বলে। এখানে পুঁই শাকটা খুব সুন্দর করে ধুয়ে কেটে রাখা রয়েছে, সাথে রাখা রয়েছে ছোট ছোট টুকরো করে বেগুন, কুমড়ো, আর এদিকে অল্প একটু আলু, আর সাথে কয়েকটা কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা এভাবে চিড়ে রাখা রয়েছে। আর এদিকে কড়া বসিয়ে দেওয়া হয়েছে, দেওয়া হবে সর্ষের তেল। এখানে কিছুটা মশলা শুকনো খোলায় এইভাবে ভেজে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে গোলমরিচ, জিরে, পাঁচফোড়ন, আর ধনে রয়েছে, আর রয়েছে আর কি রয়েছে, আর রয়েছে এই তো মেথি 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 রয়েছে। তো এটা কাঠখোলায় ভেজে রাখা রয়েছে, এটাকে গুঁড়িয়ে নেওয়া হবে পরে। গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হবে পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর একটি তেজপাতা। একে একে সবজিগুলো অ্যাড করতে হবে। প্রথমে দিয়ে দেওয়া হলো আলু, এগুলো সবই ফ্রাই করে নিতে হবে। তারপর দেওয়া হচ্ছে কুমড়ো। এবার আলু আর কুমড়োটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু আর
আমার কুমড়োটা মোটামুটি অল্প ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেওয়া হবে বেগুন। দেওয়া হবে কাঁচা লঙ্কার টুকরোগুলো কেটে রাখা যে ছিল সেগুলো, এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। সাথে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব দেওয়ার পর ভালো করে আবার ভেজে নিতে হবে। এটি গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া রান্না। এখনকার ঘরে তো এইসব রান্না করাই হয় না, সবাই তো বার্গার পিৎজা এইসব খেয়েই বেঁচে আছে। তো আমাদের বাড়িতে এখনো অনেক সবজি খাওয়া হয়, আমার ছেলে খেতে খুব ভালোবাসে সব রকম সবজি, সেই জন্যই। তো সবজি খাও, স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। তো যেগুলো নর্মালি আমরা রেগুলার রান্না করি সেগুলোই ভাবি মাঝে মাঝে ভিডিওর আকারে আপনাদের সাথে শেয়ার করলে খুব ভালো হয়, কারণ আপনারা বারবার বলেন যে আমি কেন মেন চ্যানেলে কোনো কুকিং দিই না। কুকিং মেন চ্যানেলে দিই না একটাই কারণ আমার একটি কুকিং চ্যানেল আছে। তো একটি কুকিং চ্যানেল আছে, চেষ্টা করি কুকিং রেসিপিগুলো সেই চ্যানেলে দেওয়ার। তো আপনাদের রিকোয়েস্টে এখন মেন চ্যানেলেও দেওয়ার চেষ্টা করছি। আর আপনাদের সেই দেখালাম না যে কিছু মশলা কাঠখোলায় ভেজে রাখা রয়েছে, সেটাই এইভাবে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এটা থাকবে অনেক দিন, কিছুটা আজকে ইউজ হবে, বাকিটা রেখে দেওয়া হবে। সব ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এর মধ্যে 1 কাপ মতো সামান্য একটু জল অ্যাড করব এবং কিছুক্ষণ এটা ঢেকে রাখতে হবে। তো শাকগুলো এখানে একদম মজে গেছে আর সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা। যে কোনো ধরনের শাক রান্না করতে হলে সামান্য একটু মিষ্টি দিতে হয়, না হলে স্বাদটা খুব একটা ভালো আসে না। তো এক্ষেত্রেও কিছুটা চিনি দেয়া হলো শাকের মধ্যে। চিনি দিলে কি হয়, মানে শাকের যে টেস্টটা না একদম অন্যরকম হয়ে যায়। এবার যেটা দিতে হবে সেই গুঁড়ো মশলাটা যেটা আগে রেডি করে রাখা রয়েছে, ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। গুঁড়ো মশলাও অ্যাড করে দেওয়া হয়েছে, এবার ভালো মতো এটাকে মিশিয়ে দিতে হবে শাকের সাথে, যাতে সবজিগুলো শাকগুলো ঠিকঠাকভাবে একদম এই মশলাটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এইভাবে রান্না করে দেখতে পারেন, খুব সিম্পল একটি রান্না, খুব বেশি মশলা এতে লাগে না, আর খেতেও ভীষণ সুস্বাদু আর স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকার। এখানে গরম গরম পুঁই শাকের তরকারি একদম রেডি হয়ে গেছে, আর এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আপনাদের রিকোয়েস্টেই আমি মেন চ্যানেলে কুকিং ভিডিও দিচ্ছি। আর হ্যাঁ, এই কুকিংয়ের পার্টটুকু আমি চেষ্টা করব আমার রান্নার চ্যানেলেও শেয়ার করার। তো সকলে এইভাবে সাপোর্ট করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি।